নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। তা আজকে আসুন আর একটা কমন কোয়েশ্চেন আনসার দিই যে অপারেশন করার পরে ব্যথাটা কতদিন থাকবে। তা আমাদের অ্যানেস্থেশিয়া টেকনিক যেমন আগের ভিডিওতে আমি বলেছি খুবই সুন্দর, খুবই অ্যাডভান্সড। আমরা রিজনাল ব্লক দিয়ে থেকে আমাদের অ্যানেস্থেসিওলজিস্ট এক্সপার্ট টিম দিয়ে, সেটা হচ্ছে অ্যানেস্থেশিয়া আমাদের পেন রিলিফটা মোটামুটি 48 আওয়ার্স মতো লাস্টিং করে। যার জন্য আপনার পেন সেন্সেশন 48 আওয়ার্স পরে কিছুই বুঝতে পারবেন না। আমরা সিম্পল প্যারাসিটামল দিয়ে 48 ঘন্টা বাদে এই পেনটাকে কন্ট্রোল করতে পারি। তো পেনের মাত্রাটা খুবই কমে যায়। এখানে ভয় পাবেন না। আমাদের অ্যানেস্থেশিয়া টেকনিক্সের জন্য আপনাদের পেশেন্টদের কথা চিন্তা করে আমরা পোস্ট-অপারেটিভ পেনটা যথেষ্ট কমিয়ে দিয়েছি, যাতে পেশেন্টের পেন রিলিফটা অনেক দীর্ঘ সময় ধরে থাকে এবং 48 ঘন্টা পরে দেখা যায় প্লেন অ্যান্ড সিম্পল প্যারাসিটামল দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি। তো বুঝতে পারছেন ব্যথা মাত্রাটা এতটাই কম যে প্যারাসিটামল সিম্পল দিয়ে কন্ট্রোল হয়ে যেতে পারে, কোনো স্ট্রং পেন কিলার্সের দরকার হয় না। আমাদের বেশিরভাগ পেশেন্টরা বয়স্ক পেশেন্ট থাকে, স্ট্রং পেনকিলার্স ইউজ করে তাদের কমপ্লিকেশন হতে পারে। সেই কথাটা মাথায় রেখে আমাদের অ্যানেস্থেসিওলজিস্ট এই বেন ব্লকগুলো দেয়, নার্ভ ব্লকগুলো দেয়, সেগুলো মোটামুটি 48 ঘন্টা মতন কাজ করে, যে পেশেন্ট যাতে কমপ্লিট পেন রিলিফ পায়। এই টেকনিকটা জানতে বা এই সম্বন্ধে জিজ্ঞেস করতে আপনাদের চ্যানেলের হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে। আপনারা প্রশ্ন করবেন, আমরা অবশ্যই এই রিলেটেড কোয়েরি আপনাকে আনসার করার চেষ্টা করবো 100%। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।